নমস্কার বন্ধুরা, সকালবেলা ব্রেকফাস্টে হোক কিংবা রাতে ডিনারে যদি আপনার হাতে সময় কম থাকে তো বলবো একবার এইভাবে রুটি বানিয়ে খেয়ে দেখুন। এত মজা পাবেন যে আপনার রোজ এই রুটিগুলোই বানিয়ে খেতে ইচ্ছা করবে। কারণ এই রুটিগুলো আপনি যেটা দিয়ে খাবেন সেটা দিয়েই মজা করে খেতে পারবেন। সাদা মাটা আলু সবজি থেকে শুরু করে চিকেন মাটন যেটা দিয়ে খাবেন সেটা দিয়েই মজা করে খেতে পারবেন। এই রুটিগুলো আপনি দীর্ঘক্ষণ রেখে দিলেও একই রকম নরম তুলতুলে আর সাদা ধপধপে থাকবে, যার জন্য দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণ মজার হবে। তো তার জন্য তেমন কিছুই লাগবে না, লাগবে হচ্ছে সুজি আর হচ্ছে ময়দা। আপনারা আটাও দিতে পারেন। আমি একটা বড় মিক্সি জার নিয়ে তার মধ্যে 1 বাটি সুজি আর হাফ বাটি মতন ময়দা দিলাম, একটু স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিলাম আর 1 বাটি জল দিলাম। দিয়ে এটাকে একদম সুন্দর করে মিক্সিতে নিয়ে ঘুরিয়ে নিলাম। তাহলে কি হবে, যে সুজিটা দিলাম সুজিটা খুব সুন্দর স্মুথভাবে পেস্ট হয়ে যাবে। তো হয়ে গেল। এইবার আমি আরও হাফ বাটির থেকে একটু বেশি জল, যেহেতু এটার ব্যাটারের ঘনত্বটা অনেক বেশি হয়েছে তার জন্য মিক্সি জারটা ধুয়ে আমি আরও হাফ বাটির থেকে একটু বেশি, মানে পৌনে 2 বাটি মতন জল আমি এখানে ব্যবহার করলাম। তো দেওয়া হয়ে গেলে স্বাদ মতন লবণটা দিলাম, একটুখানি চিলি ফ্লেক্স দিলাম। যদি বাচ্চাদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এটা স্কিপ করতে পারেন, তাহলে এটা দেবেন না। আর হচ্ছে একটু দিলাম হাফ চামচ মতন সাদা জিরে। এই জিরেটা দেওয়ার জন্য কোনো রকম গ্যাস অম্বলের কিন্তু সমস্যা হবে না, খেতেও ভালো লাগবে। এই জিরাগুলো যখন মুখে পড়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো তারপরে দিলাম হাফ চামচ মতন বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দেওয়ার জন্য খুব সুন্দর সফট হবে, খুব সুন্দর জালিদার হবে, খেতে ভালো লাগবে, নরম হবে। তো এইবার সমস্ত উপকরণ ভালো করে মিক্সড করে নেব একটু সময় নিয়ে এটাকে সুন্দর করে মিক্সড করে নেবেন। দেখবেন খুব সুন্দর একটা ব্যাটার রেডি হবে। আর ব্যাটারের ঘনত্বটা একটু খেয়াল করুন। আমি 1 বাটি সুজি হাফ বাটি ময়দা দিয়েছি, তার সঙ্গে আমি দিলাম কিন্তু প্রায় 1.5 বাটির থেকে একটু বেশি জল। তো ঘনত্বটা আপনারা দেখে নিলেন কীরকম আমি ব্যাটারের ঘনত্বটা রেখেছি। এবার এদিকে গ্যাসটা অন করে একটা তাওয়া আগে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে একটুখানি তেল অথবা ঘি যেটা হোক আপনারা ব্রাশ করে নেবেন। আমি সাদা তেল ব্রাশ করে নিলাম। এইবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে 1 হাতা করে এইভাবে দেবো আর সুন্দর করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এটা ঢাকা দেওয়ারও আর কোনো দরকার নেই। এটা মিনিট খানিক আপনি এইভাবে রেখে দেবেন, দেখবেন খুব সুন্দর কিন্তু এটা উপর থেকে উঠে আসবে। তো এবার উঠে আসলে এটাকে আপনি উল্টোও দিতে পারেন, আবার না উল্টোও কিন্তু এটা নামিয়ে নিতে পারেন, কারণ সুজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যায় ওইটুক টাইমে। তো হয়ে গেল আমার একটা। পরেরটাকেও আমি একইভাবে দেখুন করছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে করে রাখবেন। দেখবেন খুব সহজে আপনার হাতে যদি 5 থেকে 10 মিনিট সময় থাকে আপনি এই সুন্দর রুটিগুলো কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর বন্ধুরা, এই রুটিগুলো সত্যি পছন্দ না করার মতন আপনি একজনকেও পাবেন না, আর খেতে ভালো লাগে না এরকম কেউ আপনাকে বলবে না। আপনি নিজেও তৈরি করে অনেক মজা পাবেন, খেয়েও অনেক মজা পাবেন। একবার তৈরি করে খেয়ে দেখবেন, যেটা দিয়ে খাবেন একদম সাদা মাটা রুটি সবজি থেকে চিকেন মাটন, আপনি ক্ষীর পায়েস যেটা দিয়ে খাবেন সেটা দিয়েই কিন্তু এই রুটিগুলো খেতে ভালো লাগে। অসম্ভব মজার রুটি, খুব সহজে দেখুন কত সহজে একদম গরম গরম ধোয়া ওঠা নরম তুলতুলে রুটি কিন্তু আমার রেডি হয়ে গেল। কেমন লাগলো আপনাদের কাছে এই ছোট্ট সহজ রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একবার অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আর আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখুন কত সুন্দর একদম সাদা ধপধপে নরম তুলতুলে রুটিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেল। এই রুটিগুলো সত্যি অসাধারণ লাগে বন্ধুরা। একবার হলেও বলবো, যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে। আর যারা খেয়েছেন তারা তো জানেন এই রুটিগুলো কতটা মজাদার। তো দেখুন কতটা নরম হয়েছে, কতটা সফট হয়েছে, আপনারা হয়তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণে অবশ্যই সকলে ভালো থাকবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।